গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ ও যাচাইকৃত সংবাদ জানতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। পূর্ব এশিয়ার সাম্প্রতিক একটি ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নর্থ কোরিয়ার পূর্ব উপকূলের সাগরের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনার পর জাপান আনুষ্ঠানিকভাবে কঠোর প্রতিবাদ জানিয়েছে। জাপান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উৎক্ষেপণ আঞ্চলিক নিরাপত্তার জন্য উদ্বেগজনক এবং তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রগুলো জাপান সাগরের দিকে নিক্ষেপ করা হয়। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসব ক্ষেপণাস্ত্র জাপানের ভূখণ্ডেও পৌঁছায়নি এবং এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হয়েছে বলেও জানানো হয়। এই ঘটনার পর জাপান কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে নর্থ কোরিয়ার প্রতি প্রতিবাদ জানায়। টোকিওর বক্তব্য অনুযায়ী এ ধরনের পরীক্ষা জাতিসংঘের প্রস্তাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এতে পূর্ব এশিয়ার সামগ্রিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তৈরি হয়। অন্যদিকে একই দিনে নর্থ কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন KRT দেশটির নেতা কিম জং উনের একটি গোলা বারুদ কারখানা পরিদর্শনের কিছু স্থির চিত্র প্রচার করেছে। এ প্রতিবেদনে বলা হয়, কিম জং উন কারখানার উৎপাদন কার্যক্রম পর্যালোচনা করেন এবং শিল্প খাতের সক্ষমতা সম্পর্কে খোঁজ খবর নেন। তবে এই পরিদর্শনের সঙ্গে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনার সরাসরি কোনো যোগসূত্রের বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। নর্থ কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী এসব কার্যক্রম তাদের প্রতিরক্ষা সক্ষমতা যাচাইয়ের অংশ। পিংইয়ং দাবি করেছে, তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত এই ধরনের পরীক্ষা ও পরিদর্শন পরিচালনা করে এবং এটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে সরাসরি বার্তা নয়। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াও বিষয়টি পর্যবেক্ষণ করছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ঘটনাটি সম্পর্কে অবগত এবং মিত্র দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে। একই সঙ্গে জাতিসংঘের কর্মকর্তারা সব পক্ষকে সংযম বজায় রাখা এবং কূটনৈতিক পথে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, নর্থ কোরিয়ার এই ধরনের কার্যক্রম প্রায়ই আঞ্চলিক রাজনীতিতে আলোচনার জন্ম দেয়, তবে এখন পর্যন্ত এমন কোনো যাচাইকৃত তথ্য নেই যা থেকে বলা যায় পরিস্থিতি হঠাৎ বড় ধরনের অস্থিরতার দিকে এগোচ্ছে। বর্তমান বিষয়টি পর্যবেক্ষণ ও কূটনৈতিক প্রতিক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। সব মিলিয়ে বলা যায়, নর্থ কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং এরপর জাপানের প্রতিবাদ পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। আন্তর্জাতিক মহল বিষয়টি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে এবং ভবিষ্যতে সংশ্লিষ্ট দেশগুলোর আনুষ্ঠানিক বক্তব্যের উপর পরিস্থিতির দিক নির্দেশনা আরো স্পষ্ট হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আমরা আপনাদের জানাতে থাকবো বিশ্বের সর্বশেষ ও যাচাইকৃত আপডেট। বিশ্ব সংবাদ নির্ভরযোগ্য বিশ্লেষণ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন।